আরে বাবা, এত টেনশন নিলে হবে নাকি? জানি সমস্যা আছে, কিন্তু সমস্যাটা সমাধান খুঁজতে হবে। সমস্যা হচ্ছে এটা বারবার ভেবে গেলে হবে না। অনেকেই তো অ্যারোয়ানা কিনছেন, কিন্তু বাঁচাতে পারছে না বেশি দিন, 3 মাস 6 মাস, তারপর একটা সাডেন ডেথ হয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে গুপিদা আমাকে টুপি পরিয়েছে, মানে দোকানদারের কোনো ভুল হবে, আমাকে নিশ্চয়ই ভুল মাছটা ধরিয়ে দিয়েছে, তাই হয়তো 3-4 দিন 5 দিন 10 দিন মাসখানেকের মধ্যে মাছটা মারা গেল। কিন্তু শুধু কি ভুল বৌমার থাকে? শাশুড়ির কি কোনো ভুল নেই? মানে শুধু কি আমরা যেখান থেকে কিনছি সেখানেই মিস্টেক আছে? আমাদের কি কোনো ভুল থাকে না? চট জলদি 7খানা পয়েন্ট বলবো, পুরো 7খানা পয়েন্ট শুনতে হবে। কারণ যদি শুনে নেন, মেনে চলেন, তাহলে আমি বলছি না যে আমি লিখে দিচ্ছি আপনার কাছে কোনোদিন অ্যারোয়ানা মারা যাবে না। দেখুন, লাইভ ফিশ কখনো না কখনো সাডেন ডেথ হতে পারে, কিন্তু এই 7খানা পয়েন্ট যদি আমরা আমাদের মাথায় ঢুকিয়ে নিই, চেপে নিই, তাহলে কিন্তু আমি এটুকু বলতে পারি 70 to 80% আপনার মাছ সেফ হয়ে যাবে। নমস্কার, আমি অশোক অ্যাকোয়া বাংলাতে আবার আপনাদের একটা ওয়েলকাম। দুর্দান্ত টান একটা ভিডিও নিয়ে এসেছি, শেষ পর্যন্ত দেখুন, দারুণ লাগবে এবং আপনাদের জন্য অবশ্যই একটা উপকারী ভিডিও। সবার আগে হচ্ছে জলই বল, মানে মেন ওয়াটার কা হি গেম হে, জলের পুরো খেলাটা। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন জলটা ইউজ করছেন। ট্যাপ ওয়াটার ইউজ করছেন, বোরিং ওয়াটার ইউজ করছেন, নাকি বাড়ির যে ওয়াটার পিউরিফাই থেকে আরও ওয়াটার ইউজ করছেন, এটা আপনাকে বুঝতে হবে। আমরা সবসময় বলি যে আরও ওয়াটার পুরো দেবেন না। অনেকেই ভাবেন যে আরও ওয়াটার তো বিশুদ্ধ জল, তাহলে ওতে আবার কি প্রবলেম? না, আরোতে সমস্ত মিনারেলস, ভালো খারাপ সব কিছু শুষে নেয়, তো ওর মধ্যে কিছু থাকে না আলটিমেটলি। তো আপনি যদি আরও ওয়াটার দিচ্ছেন, তাহলে আরও ওয়াটারের সাথে আপনাকে কিছুটা ট্যাপ ওয়াটার বা বোরিং ওয়াটার দিতে হবে। সেম যদি ট্যাপ ওয়াটার দিচ্ছেন, তারও কিছু প্রসেস আছে, সেগুলোকে আপনাকে জানতে হবে। আমি হেল্পলাইন নাম্বার দিচ্ছি, জলের গুণাগুণ নিয়ে বোঝাতে গেলে এপিসোড এখন 2 ঘন্টার হয়ে যাবে, তাই 7টা পয়েন্ট বলবো। আমি বেসিক জায়গাগুলো টাচ করে যাব। ডিটেলস জানতে হলে আমি কিন্তু হেল্পলাইন নাম্বারটা রাখছি, আপনারা ফোন করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, সো দ্যাট আমাদের টিম আপনাকে যে জায়গাগুলো অসুবিধা থাকবে গাইড করে দেবে। তাহলে জলটা আগে ঠিক করতে হবে। জল তো দিলাম, ঠিক করলাম, কিন্তু তাহলেই কি হয়ে গেল? না, অনেক সময় আমরা খালি চোখে বুঝতে পারি না। আর যেখানে একটা ভুল হয়, কি খালি চোখে বুঝতে পারি না, যে আমরা দেখছি আমাদের অ্যাকুরিয়ামের জল তো পরিষ্কার, বাহ বেশ স্বচ্ছ ক্লিন টান, আর এখানেই গোলমাল হয়। আর ওই চক্করে আমরা কি করি, জল পরিষ্কার বলে 15 দিন 20 দিন, কেউ আছে যে 1 মাস অ্যাকুরিয়ামের জল চেঞ্জ করে না, ফিল্টার ধোয় না। অ্যাকুরিয়ামের জল চেঞ্জ করলেও দেখা যায় যে স্পঞ্জ ফিল্টার, টপ ফিল্টার, পাওয়ার ফিল্টার, সাম্প, ক্যানিস্টার, এই যে ফিল্টারেশন সিস্টেমগুলো আছে, এইগুলো নিয়ে অত মাথা ব্যথা নেই। আমি ওই যে প্রত্যেক সপ্তাহে একবার করে 15% 20% ওয়াটার চেঞ্জ করে দিই, ব্যাস হয়ে গেল। তারপরেও কেন আমার মাছ মরছে? বুঝতে হবে। খালি চোখে অনেক জিনিস বোঝা যায় না। আপনার জলের প্যারামিটার খারাপ হয়ে গেছে, আপনার জলের পিএইচ বা টিডিএস লেভেল সেটা হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছে, অ্যামোনিয়া স্পাইক হয়ে গেছে, অনেক কিছু হতে পারে। সেটা কিন্তু বুঝতে হবে। শুধু জল চেঞ্জ নয়, তার সাথে আপনাকে করতে হবে ঠিক একটা সময়ের অন্তর আপনার স্পঞ্জ ফিল্টারটাকে ধুতে হবে, পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার সেগুলোকে পরিষ্কার করতে হবে, অ্যাকুরিয়ামের জল দিয়েই করতে হবে। এর ওপরও ভিডিও আছে, একটু সার্চ করে নেবেন, নাহলে হেল্পলাইন নাম্বারে কথা বলবেন। ক্যানিস্টার ফিল্টার বা সাম্প, সেটাকেও দেখতে হবে। রিসেন্টলি আমাদের কাছে একজন বন্ধু এসেছিলেন, হয়তো উনি এই ভিডিওটা দেখবেন, উনি প্রায় 6 মাস ওনার সাম্পে হাতই দেননি এবং ওনার মাছ ঘন ঘন মারা যাচ্ছে। তো জলের ময়লা তো কোথাও একটা তো জমছে। সাম্পটা আমরা করি কেন? সাম্প অ্যাকুরিয়াম মানে সাম্প ফিল্টারটা করি কেন? যাতে ময়লাগুলো সে নিয়ে ফ্রেশ জলটা দেয়। তাহলে নিশ্চয়ই তার মধ্যে ময়লাগুলো জমছে। দীর্ঘদিন 6 মাস ধরে ময়লা জমতে ওই ফিল্টারটারও তো অবস্থা খারাপ হয়ে গেছে। এটা বুঝতে হবে। জলের কোয়ালিটি 1 নম্বর পয়েন্ট। এবার আমরা যাবো সেকেন্ড পয়েন্টে। জল চেঞ্জ একটা বড় ব্যাপার, এবং জল চেঞ্জের সাথে টেম্পারেচার একটা ম্যাটার করে। বিশেষ করে শীতকালে অনেকেই আছেন দেখবেন অফিস থেকে ফিরে, কাজ থেকে ফিরে রাতের দিকে ওয়াটার চেঞ্জ করেন। আমরা স্পেশালি বলে দিই, শীতকালেই ভুলটা করবেন না। কারণ শীতকালে আপনি যদি রাত্রেবেলায় জল চেঞ্জ করেন, রাত্রেবেলায় টেম্পারেচারটা এমনিতেই আলাদা থাকে, এবং সেখানে যদি রাত্রেবেলা জল চেঞ্জ করেছেন, সেখানে কিন্তু টেম্পারেচার মারাত্মক ফ্ল্যাকচুয়েট করে যেতে পারে, যার জন্য ইনস্ট্যান্ট আপনার অ্যারোয়ানা মারা যেতে পারে। ইনস্ট্যান্ট দেখবেন ও সার্ট করে জল চেঞ্জ করেন, কিছুক্ষণ পরে হয়তো মাছটা খারাপ হয়ে গেল বা বেন্ড হয়ে গেল বডি। এটা সাবধান থাকবেন। জল চেঞ্জের প্রসেস আছে, হাউ টু ওয়াটার চেঞ্জ, আমাদের ইউটিউব চ্যানেল, হিন্দি ইউটিউব চ্যানেলে সম্ভবত আপনারা দেখতে পাবেন, নাহলে হেল্পলাইন নাম্বার তো আছেই, এখানে ফোন করে জানবেন যে ওয়াটার চেঞ্জটা শীতকালে কি করে করবো, বা অ্যারোয়ানার ওয়াটার চেঞ্জটা কিভাবে হবে, কতটা পরিমাণ ওয়াটার চেঞ্জ করা উচিত। টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়ে গেলে কিন্তু প্রবলেম। আর শীতকাল আসার আগে থেকে আমরা বলি, মোটামুটি যখন শীত ঢুকছে নভেম্বর থেকেই আপনারা অ্যাকুরিয়ামে থার্মোমিটার দিয়ে দিন। কারণ থার্মোস্ট্যাট আর থার্মোমিটার দুটো সেম দেখাচ্ছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন। অনেকেই আছে যখন মাছ একদম হোয়াইট স্পট লেগে যায়, মাছ একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়, নিচে গিয়ে বসে যায়, তখন আমাদের সাথে যোগাযোগ করে, দাদা কি করব। তো দাদা কি করব করার আগেই আমি আপনাদের বলে দিই যে নভেম্বর চলছে এখন, আপনারা জানি না ভিডিওটা কবে দেখবেন বা কোন দিন আপনারা দেখছেন। নভেম্বরে আমরা ভিডিওটা টেলিকাস্ট করে দিচ্ছি, তো আপনারা কিন্তু অ্যাকুরিয়ামে থার্মোস্ট্যাট দিয়ে দিন, স্পেশালি অ্যারোয়ানার ট্যাঙ্কে। আর যদি অন্য মাছ থাকে সেই ব্যাপারে জানার হলে হেল্পলাইনে কমিউনিকেট করুন। যেহেতু এটা অ্যারোয়ানার উপর, তাই মোস্ট অফ দ্য টাইম আমি অ্যারোয়ানা নিয়েই কথা বলবো। চলুন যাওয়া যাক নেক্সট পয়েন্টে। ডিজিজ, সেটা প্যারাসাইট কোনো ডিজিজ হতে পারে, ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে, রাইট? বা আপনি যে মাছটা আনছেন সেই মাছটা হয়তো কোয়ারেন্টাইন করা নেই, সেই মাছটা অলরেডি কোনো প্রবলেমে ছিল। তো এটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম অ্যারোয়ানা।
অ্যারোয়ানার যতটা না হঠাৎ ডিজিজ হয়, অনেক সময় আমরা দেখা যায় যে অ্যারোয়ানাটা আমরা যেখান থেকে নিচ্ছি সেইখানে হয়তো অ্যারোয়ানাটা কোয়ারেন্টাইন করা নেই। আমরা যারা নতুন, যারা এই হবিতে সবে শুরু করছি, আমরা যারা বুঝি না যে সিলভার অ্যারোয়ানা সার্টিফিকেট হয় কিনা, আচ্ছা অ্যালবিনো সিলভার মানে কি, আচ্ছা সার্টিফিকেট মাছের সাথে কেন দেওয়া হয়, আচ্ছা অ্যারোয়ানার ট্যাঙ্ক একটা ঢাকায় রাখা উচিত, এই অনেকগুলো বেসিক জিনিস আমরা জানি না অনেকে। আমি স্পেশালি তাদের জন্য বলবো, যেখান থেকেই মাছ কিনছেন এমন একটা জায়গা থেকে কিনবেন যেখানে আপনাকে প্রপার গাইড করা হবে, এবং মাছটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে যাওয়ার পর যদি কোনো প্রবলেম হয়েছে তাদের ফোন করলে সেখান থেকে যেন সাপোর্ট পাওয়া যায়। বন্ধুরা, আমরা অলওয়েজ হেল্পলাইন নাম্বার এই জন্যই দিয়ে দিই, কারণ যারা আমাদের কাস্টমার বা যারা আমাদেরকে চেনেন, সোশ্যাল মিডিয়া আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে কিছুটা হেল্প করা। নেক্সট পয়েন্টে যাবো, কিন্তু তার আগে অ্যারোয়ানার কি কি স্টক রাইট নাও অশোক অ্যাকোয়াতে আছে চলুন একবার দেখাই। আপনারা সিকিম টিকিম গেছেন? সিকিম বা ওই কাশ্মীর পাহাড়ি এলাকায় দেখবেন অনেক সময় খুব ঠান্ডার দেশে আমরা গেলে আমাদের শ্বাসকষ্ট হয়, অনেকের হয়, আবার অত্যাধিক গরমেও প্রবলেম হয়। মাছেদের ক্ষেত্রেও এটা হয়, অক্সিজেন লেভেল কমে যায়। বন্ধুরা, আমরা দেখবেন অনেক সময় দেখি মাছ হাঁপাচ্ছে, আমাদের যে অ্যারোয়ানা দেখবেন মুখ খুলে খুলে শ্বাস নিচ্ছে। তো আমাদের কখনো মনে হয় এটা নর্মাল, আবার কখনো আমরা ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে জলে যদি অক্সিজেন লেভেল কমে যায়, জল যদি মোটা হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে। আপনাকে প্রথমত দেখতে হবে যে জলটা আমরা ঠিকভাবে ক্লিয়ার করছি কিনা, সাইফোনিং করছি কিনা, নতুন জল মাছটা পাচ্ছে কিনা ঘন ঘন, তাহলে কিন্তু এই প্রবলেমটা হওয়ার চান্স কম। দ্বিতীয় হচ্ছে, কি জায়গাতে একই অ্যাকুরিয়ামে প্রচুর আপনারা মাছ দিয়ে দিয়েছেন, সেটা কনজেস্টেড হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তৃতীয় জিনিস হচ্ছে এরিয়েশন। আমরা মাছ দিয়েছি, অ্যারোয়ানা ছেড়েছি, সব ছেড়েছি, কিন্তু জলের মধ্যে অক্সিজেন যত বাবলস ক্রিয়েট হবে না, যত এরিয়েশন, তত কিন্তু অক্সিজেন লেভেল ভালো হয়, জলের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ে। তো এই জায়গাটাও যদি আমরা না ঠিকভাবে কেয়ার করি তাহলেও কিন্তু প্রবলেম হতে হবে। সুতরাং আমরা যদি মাছ রাখি, অ্যারোয়ানা রাখছি, তাহলে আমাদের এরিয়েশনের জায়গাটা ঠিক রাখতে হবে, ওটা যেন প্রপার থাকে অ্যাকুরিয়ামে। দ্বিতীয় হচ্ছে, কনজেস্টেড করা যাবে না খুব বেশি, এতেও কিন্তু মাছের প্রবলেম হতে পারে। আর তৃতীয় হচ্ছে, প্রপার সাইফোনিং করতে হবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর অ্যাকুরিয়ামে ফ্রেশ ওয়াটার যাওয়া চাই, কারণ ফ্রেশ ওয়াটার থেকে ফ্রেশ অক্সিজেন পাবে আপনার অ্যারোয়ানা। আমরা যাকে ভালোবাসি, সেটা কোনো বন্ধু, কোনো রিলেটিভ হতে পারে, বাড়িতে এলে আমরা ভালো করে খাওয়াই, ওই পাচ্ছি না, হচ্ছে না, আর নেবো না, তারপরে আমরা বলি আরে আরেকটু মাংস দাও, আরেকটু দাও, আরো দুটো মিষ্টি দাও, বলি তো। আমরা আমাদের প্রিয় মাছের ক্ষেত্রেও একই সাইকোলজি। আমার এখনো মনে আছে, আমাদের বাড়িতে একটা রডভিলার ছিল এবং ছোট আমরা এনেছিলাম, এবং সে যত খেতে চাইছে তাকে আমরা তত খাইয়ে গেছি। এবার আমরা তখন বুঝিনি যে ছোট কুকুর, একটা বাচ্চা, ওর খাবার ক্যাপাসিটি লিমিটেড হবে, ও খেতে চাইছে, বেশ বাচ্চা পুতুলের মতো লাগছে, ও খাচ্ছে, আমরা খাইয়ে যাচ্ছি। এবং সার্টেন কিছু সময় পর তার যে পেট খারাপ শুরু হলো, তাকে ডগসের যে হসপিটাল থাকে সেখানে আমাদের নিয়ে যেতে হয়েছিল। তো এইটা আপনি বুঝবেন, আপনার অ্যারোয়ানাকেও কখনো ওভারফিট করাবেন না। কিছু কিছু অ্যারোয়ানা দেখবেন ছোটবেলা থেকে খুব তেড়ে খায় এবং ওইভাবেই ও বড় হয়, মানে হেভি খেয়ে বড় হয়। আবার অনেক সময় কি হয়, আমরা বাড়িতে কোনো বড় অ্যারোয়ানা নিয়ে আসি এবং আমাদের মনে হয় যে মানে আমাদের কোনো পাস্ট অভিজ্ঞতা থেকে, যে আমাদের কাছে ছোট অ্যারোয়ানা ছিল, সে তো ছোট থেকে বড় হয়েছে, দারুণ দারুণ খাবার খেয়ে, হেভি খাবার খেয়ে, তো আমরা কোনো নতুন অ্যারোয়ানা নিয়ে আসি এবং তাকেও আমরা সেইভাবেই ট্রিট করি, হেভি খাবার। তো এটা আমাদের বুঝতে হবে যে সবাই কিন্তু হজম করতে পারে না। মাছের একটা ডাইজেস্ট করার ক্যাপাসিটি থাকে। যেমন শীতকালে আমরা বলি মাছকে একবার ফিডিং দিতে, শীতকালে মানুষ এবং এই পশু পাখি মাছ যারাই আছে, এদের কিন্তু ডাইজেস্ট করার ক্ষমতা আমাদেরই মতো কমে, শীতকালে হজম ক্ষমতা কমে। তো আপনাকে একবার খাবার দিতে হবে, আর আপনি যদি খাবার দিচ্ছেন সেটাও পরিমাণ মতো দিতে হবে। আমি এত খাবার অ্যাকুরিয়ামে দিয়ে দিলাম, মাছ খেলো দিলো, কিছুক্ষণ পর দেখছি উল্টে শুয়ে আছে, তো সেটা তো সঠিক হলো না। আপনি পেট ভরে খাওয়াতে গিয়ে ওর জীবনটাই চলে গেল। তো আপনাকে ডায়েটটাও প্রপার প্ল্যান করতে হবে, যে কি খাওয়াবেন, কতটা খাওয়াবেন, আর যে টাইমের গ্যাপ থাকবে, যে আজকে আমি খাওয়ালাম রাত্রেবেলায়, কালকে আমি খাইয়ে দিলাম সকালবেলায়, পরের দিন আমি দুপুরবেলায় খেয়ে দিলাম, এইভাবে হবে না।
পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে যে ভুল সাইজ। আমরা ভুল সাইজ যদি অ্যাকুরিয়ামে নিয়ে এসে দিই, আর আমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, যদিও এক্সপিরিয়েন্স না থাকার জন্যই আমরা ভুল সাইজটা অ্যাকুরিয়ামে অ্যাড করে দিই, তো তাহলেও কিন্তু আপনার অ্যারোয়ানা সাডেন মারা যেতে পারে। এবার এখানে দুটো ইনসিডেন্ট হতে পারে, আমি বোঝাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের একটা ইচ্ছা যে আমরা ছোট মাছ নিয়ে আসবো, আমার চোখের সামনে সে বড় হবে, আমি তাকে খাইয়ে দাইয়ে বাচ্চা থেকে বড় করব, একদম বিশাল বড় করব। কিন্তু এখানে একটা মারাত্মক ভুল হয়, এই যে ছোট অ্যারোয়ানাকে কি করে রাখতে হয় সেই নলেজটা নেই। আমরা অন্যান্য মাছের সাথে ছোট অ্যারোয়ানাকেও আমরা গুলিয়ে ফেলি, যেখানে ব্লান্ডার করে ফেলি। একটা বাচ্চা অ্যারোয়ানাকে কি টেম্পারেচারে রাখা উচিত, তার জল চেঞ্জটা কেমন হবে, তার কমিউনিটিতে কি মাছ রাখা যায়, সে কি খাবে, কিভাবে খাওয়াতে হবে, এটা আমরা অনেকেই জানি না। আর দুচ্ছাই জানার দরকারও নেই। আমাদের ইচ্ছা ছোট অ্যারোয়ানা কম টাকায় পেয়ে যাচ্ছি, নিয়ে আসি, তারপর কিছুদিন পর গন কেস। তো আমি এইখানে একটা জিনিস বলবো, যদি আপনার নলেজ থাকে তবেই ছোট অ্যারোয়ানা নেবেন, নাহলে নেবেন না। এরই পাশাপাশি আরেকটা পয়েন্ট কি হচ্ছে, ছোট অ্যারোয়ানা নিয়ে এসে আপনারা আপনাদের এক্সিস্টিং মাছের সাথে অ্যাড করে দেন। কেন? কারণ অ্যারোয়ানা হচ্ছে মনস্টার মাছ, অ্যারোয়ানা হচ্ছে ড্রাগন ফিশ। তো অ্যারোয়ানার হেভি পাওয়ার আছে, কিন্তু সেটা একটা সময়ের পর, একটা যখন সাইজ হয়ে যাবে স্ট্যান্ডার্ড তখন। আদারওয়াইজ বাচ্চা মানে বাচ্চা। ওই আমি বিভিন্ন ভিডিওতে বলি না যে ছোটবেলায় আপনি বাঘের বাচ্চাকেও কোলে নিয়ে খেলতে পারবেন, কিন্তু বড়বেলায় পারবেন না। তো সেম কেস এখানে, আপনি যদি কোনো ছোট অ্যারোয়ানাকে কোনো প্যারোট বা অস্কারের সাথে রেখে দিয়েছেন সিমিলার সাইজের, তো কিছুক্ষণের মধ্যেই ওকে মেরে দেবে। তো এই ভুলটা করবেন না, এই কারণেও কিন্তু অ্যারোয়ানা মারা যেতে পারে। লাস্ট পয়েন্ট বলবো, কিন্তু তার আগে আপনাদের বলতে হবে ভিডিওটা কেমন লাগছে। কোথায় বলবেন? অশোক একতায় আসুন, এসে বলুন আমাদের কেমন লাগছে। আর যারা অশোক একতায় আসতে পারবেন না, যারা হয়তো কলকাতা বা কলকাতার আশেপাশে থাকেন না, অনেক দূর থেকে হয়তো আসতে পারবেন না, তারা কমেন্টস করুন। আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং অবশ্যই আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা জানান। কারণ আপনাদের কমেন্টসগুলো আমাদের ইন্সপায়ার করে, ভালো লাগে যে আমরা কিছু মানুষকে উপকার করতে পারছি, তাদের এঙ্গেজ করতে পারছি। লাস্ট পয়েন্টটা হচ্ছে জেনেটিক্যালি ডিসঅর্ডার। এবার দেখুন, কিছু মানে মানুষের না জেনেটিক্যালি বেশ কিছু রোগ থাকে, যেটা কিন্তু পরের প্রজন্মগুলোর মধ্যেও কিন্তু ওটা চলতে থাকে। যেমন ধরুন, আমাদের মানুষদের মধ্যে দেখবেন অনেক সময় বলি থ্যালাসেমিয়া, এটা দেখবেন অনেক সময় জেনেটিক্যালি চলতে থাকে। তো মাছেদেরও এই ধরনের কিছু রোগ থাকে, এই ধরনের কিছু প্রবলেম থাকে, যার জন্য একটা সময়ের পর মাছের সাডেনলি সে অসুস্থ হতে পারে, রোগগ্রস্ত হয়ে যেতে পারে এবং মারা যেতে পারে। তো জেনেটিক্যালি ডিসঅর্ডার কিছু মাছের থাকে। এর জন্যই একটা কথা বলার, যে যেখান থেকেই মাছটা কিনছেন, যদি সেখানে আপনার 200-400 টাকা বেশি যায়, যদি আপনি মনে হয় লং টাইম অব্দি একটা মাছকে রাখতে চান, ভালো রাখতে চান, তো এমন জায়গা থেকে কিনবেন যেখানে আপনার আফটার সেল যেন আপনাকে সাপোর্টটা দেওয়া হয়। অর্থাৎ মাছ কিনে নিয়ে যাওয়ার পর তাকে কিভাবে রাখবেন, কি টেম্পারেচারে, মাছ যদি না খায় তাহলে কি করতে হবে, পরে যখন মাছটাকে শিফট করবেন কিভাবে করবেন, এই মাছটার জন্য ম্যাক্সিমাম অ্যাকুরিয়াম সাইজ কি হবে, এই মাছের সাথে ভবিষ্যতে আপনি কি মাছ অ্যাড করতে পারবেন, সব কিছুতে যাতে আপনাকে গাইডটা প্রপার করে, সেইভাবেই কিন্তু আপনারা অ্যারোয়ানাটা পারচেস করবেন। তাহলে দেখবেন আপনাদের অ্যারোয়ানা একটা লিমিটেড টাইম অবধি আপনাদের কাছে ভালো থাকবে। একটা মাছ কিনে নিয়ে যাওয়ার পর আমরা ভাবি সে অ্যাটলিস্ট 2-3 বছর 4 বছর আমাদের কাছে থাকবে। 2-3 মাস পর যদি মাছ চেঞ্জ করতে হয়, তখন আমাদেরই কোথাও দাঁড়িয়ে একটা মনে হয় যে ধুর বাদ দে, অ্যাকুরিয়াম ধুয়ে পুছে সাফ করে রেখে দিই। তো এই জিনিসটা যাতে না হয়, তার জন্যই আমরা আসি বারবার আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে, নিত্য নতুন প্রবলেমের সলিউশন নিয়ে, যাতে আপনারা শেখেন, বোঝেন, জানেন এবং আপনাদের এই হবিটাকে খুব ভালো করে এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। কি ভিডিও হবে সেটা জানান, নাহলে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।